देवघर से विख्यात बाबा बासुकीनाथ धाम भगवान रूबी रेस्टुरेंट और मेरा क्वालिटी खुद देखिए रहे। देवघर से विख्यात त्रिकुट पहाड़ देवघर आरेक दर्शनीय स्थान तपोवन जार उपरे दृश्य असाधारण शंकर जी के से दर्शन हुआ था। এই সেই দুঃখের স্মৃতি নলাখী মন্দির। দেওঘরে এসে আপনি বাবা বৈদ্যনাথকে দর্শন করেই ফিরে যাবেন? না না, এটা কখনোই করবেন না। আমি বলবো দেওঘরের সেরা 5টি জায়গা সবচেয়ে কম খরচে কিভাবে ঘোরা যায় তার সম্পূর্ণ গাইড আমি আজকে করব আপনাদেরকে। চলুন আমার সাথে, দেখতে থাকুন, দেখবেন আপনার যে ট্যুর প্ল্যান অটোমেটিক হয়ে যাবে। তাহলে শুরু করি আজকের ভ্রমণের গল্প। নমস্কার, শুরু করছি আজকের ভ্রমণের গল্প। সবচেয়ে কম খরচে ঘুরে দেখব দেওঘরের সেরা 5টি জায়গা। সেগুলি হলো বাবা বাসুকীনাথ, ত্রিকুট পাহাড়, তপবন, নলাখী মন্দির ও নন্দন পাহাড়। আপনি যদি বৈদ্যনাথ দর্শনের পাশাপাশি পুরো দেওঘর ঘুরে দেখতে চান তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তাই বলবো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ये देखलेন পাহাড়, যে চিত্রকূট পাহাড়। চলুন ওরাও যাবো। বাসুকীনাথ মন্দিরের যে শ্রাবণ মাস উপলক্ষে মানে 30 তারিখ থেকে শুরু হবে এখানকার নিয়ম অনুযায়ী, সেই সময় এখানে যারা ভক্তরা আসবে তাদের জন্য থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখুন ওই সামনে দেখুন, ওই আর একটা হয়েছে। তারপর পুরো রাস্তায় প্যান্ডেল করেছে, আর এখানে বিভিন্ন রকমের থাকার ব্যবস্থা করেছে এখানে। এই দেখুন বিশাল কর্মযজ্ঞ, আর রাস্তা দিয়ে বাস দিয়ে পুরো রাস্তাটাকে ঘিরে দিচ্ছে। দেখুন ওই সামনে বিশাল, এই দেখুন এই পাশেও তাই, এই পাশেও তাই, মানে খুব জাগ্রত ঠাকুর। তো আপনারা যদি কখনও দেওঘরে আসেন অবশ্যই বাসুকী ধামে আসবেন এবং সাইট সিনেই পড়ে, এবং ভাড়া ওই 1000 থেকে 1300 টাকার মধ্যে পড়ে। বার্গেনিং করতে হয় আপনাকে। আমি আমার ডেসক্রিপশনে অটো ড্রাইভারের ফোন নম্বরও দিয়ে দেবো যদি আপনাদের কাজে লাগে কখনো। ঢোকার সময় যেখানে ঢুকতে হয় সেটা হচ্ছে, আমরা যেখান থেকে ঢুকেছিলাম সেটা হচ্ছে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এগিয়ে দিয়ে ডান দিকে পা ধুয়ে দেখি এই গেট দিয়ে ঢুকতে হয়। এখানে ঢুকে সামনে এগিয়ে যেতে হয়। বাসুকীনাথ মন্দির দেখুন। বাসুকীনাথ ধাম ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত ভগবান শিবের এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। বিশ্বাস করা হয় বাবা বৈদ্যনাথ ধাম মানে দেওঘর দর্শনের পর বাসুকীনাথ ধামে পুজো না করলে তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে ভগবান শিব স্বয়ং ভক্তদের মনোবাসনা পূরণ করেন। বাসুকীনাথ ধামকে ফৌজদারি ধাম নামে ডাকা হয়, কারণ জানেন লোকবিশ্বাস অনুযায়ী এখানে ভগবান শিব ন্যায় বিচার করেন এবং ভক্তদের প্রার্থনা শোনেন। বর্তমান মন্দিরের বয়স প্রায় 150 বছর বলে ধারণা করা হয়। এটি স্থানীয় আদিবাসী ব্যক্তি বাসুকী তাতমে নির্মাণ করেছিলেন বলে সরকারিভাবে সূত্রে উল্লেখ করা রয়েছে। কিন্তু আর একবার বলি, এই মন্দিরটির বয়স 150 বছর এবং এটি স্থানীয় আদিবাসী ব্যক্তি বাসুকী তাতমে নির্মাণ করেছিলেন বলে সরকারি সূত্রে উল্লেখ রয়েছে। अब कितना समय तक खड़ा हुआ है यहाँ पर? कितना समय तक खड़ा हुआ है? 10-15 मिनट। 10 कितना समय लगेगा? लगभग आधा घंटा। आधा घंटा लगेगा। हर हर महादेव। এখানে শিব ও পার্বতীর মন্দির মুখোমুখি অবস্থান করছে। সন্ধ্যায় নির্দিষ্ট সময় দুই মন্দিরের দরজা খোলা হলে বিশ্বাস করা হয় শিব ও পার্বতীর ঐশ্বরিক মিলন ঘটে
তাই সেই সময় ভক্তরা মাঝের পথ ফাঁকা রাখেন। भाई साहब वो क्या है घर? वो मंदिर है सर। नहीं ये घर वो क्या है? घर में ये आती है रूम है जिसमें सीसीटीवी कैमरा वगैरह लगा हुआ है, ऑफिस है। ও অফিস হয় অফিস ঘর হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা অফিস ঘর ওপরে সমস্ত এটা এখানে সমস্ত যে কাজকর্ম চলছে পূজার সমস্ত সংক্রান্ত তার যে অফিস ঘর এটা। এই বাসুকীনাথ ধাম দেওঘর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। এখানকার মানুষজন বিশ্বাস করেন যে বৈদ্যনাথ ধামে যদি আপনি দর্শন করেন এবং জল ঢালেন, তারপরে যদি বাসুকীনাথ ধামে এসে যদি পূজা বা জল ঢালা না সম্পূর্ণ করেন, তাহলে আপনার পুজো কিন্তু সম্পূর্ণ হলো না। তাই ভক্তরা যারা দেওঘরে আসেন প্রত্যেকেই তারা এখানে এসে ওখান থেকে জল নিয়ে আসেন এবং এখানে এসে জল ঢালেন বাসুকীনাথকে, তারপরে তারা তাদের দর্শন সম্পূর্ণ হয়, এটাই তাদের বিশ্বাস। আরেকটা কথা, শ্রাবণ ও মহাশিবরাত্রির সময় এখানে বিশাল মেলা বসে। আমরা তো শ্রাবণ মাসে এসেছি, দেখতেই পাচ্ছি। সেই সময় পুরো এলাকা বোলবাম একটা কথা ধ্বনিত হয়, বোলবাম মুখরিত হয়ে ওঠে চারিদিকে ভক্তদের মুখে। বাসুকীনাথ ধামে এসে ধর্মীয় পরিবেশই নয়, এখানকার যে শান্তময় ভক্তিময় আবহ এবং প্রাচীন ঐতিহ্য মনকে গভীরভাবে স্পর্শ করে। আপনি যদি দেওঘর ভ্রমণে আসেন তাহলে বৈদ্যনাথ ধামের সঙ্গে বাসুকীনাথ ধাম অবশ্যই একবার ভ্রমণ করে নেবেন। দেখুন কত ভিড়, সিকিউরিটি পার্সন দাঁড়িয়ে আছে, সব প্রচণ্ড ভিড়। দেখে जय बाबा बासुकीनाथ। जय बासुकीनाथ। बाबा कितना बासुकीनाथ कामना सिद्ध करे। ये मंदिर में गेट कितना है? ये बाबा बासुकीनाथ का यहाँ एक वीआईपी गेट है, एक निकास द्वार है, 3 गेट है कुल। अच्छा। सिंह द्वार और हाथी द्वार अच्छा मेन गेट है। समझ गए ना? अच्छा सही। वीआईपी में कितना लेते हैं? वीआईपी में अभी 300 रुपया लेता है, सावन में 500 रुपया। अभी तो मेला शुरू होना है ना? हाँ। आपका शुभ नाम क्या है? संतोष बाबा। हर हर महादेव। हर हर महादेव, जय बासुकीनाथ जय। একটা প্রতীক্ষালয় সব এখানে অপেক্ষা করছে। মন্দিরের পাশে মানে একদম বিপরীত দিকে একটি প্রতীক্ষালয় আছে, আর উপরে আছে হচ্ছে অফিস ঘর। বিভিন্ন রকম কাজকর্ম হয়, যেখান থেকে সিসি ক্যামেরা বা অন্যান্য কিছু কন্ট্রোল করা হয়, সেটা উপরে আছে। আর নিচে দেখুন পুজোর ব্যবস্থা করা আছে। নিচে যারা বসে পুজো দেবেন, বিভিন্ন ধরনের যজ্ঞ করবেন, তাদের জন্য এটা ব্যবস্থা, একটা বিশাল জায়গা নিয়ে এলাকা নিয়ে করা হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা এটা মন্দিরের পক্ষে এবং এখানকার পক্ষে। এ দেখুন পুজো দিচ্ছে একজন। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, কিন্তু যেহেতু শ্রাবণ মাসে আজকে দ্বিতীয় দিন পড়েছে, আমাদের নিয়ম অনুযায়ী, কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী 29 কি 30 তারিখে পড়বে, তাই এদের নিয়ম অনুযায়ী পড়েনি। আর একটা কথা, এরা বলল যে এদের যে 3টে গেট আছে তার মধ্যে যে ভিআইপি গেটের এখন পর্যন্ত 300 টাকা নিচ্ছে, কিন্তু এটা শ্রাবণ মাস পড়লে মানে 29 কি 30 তারিখের মধ্যে থেকে এটি 500 টাকা হয়ে যাবে। এই মন্দির চত্বরে আমি দীর্ঘ সময় ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আমি এসছিলাম আর আমার সাথে আছে কাশিদা লাইনে আছে, আর আমিও লাইনে দাঁড়িয়েছিলাম 300 টাকা টিকিট কেটে। কিন্তু এত ভিড়, এত ঠেলাঠেলি, আমি ক্যামেরা নিয়ে দাঁড়াতে পারছিলাম না, কারণ ক্যামেরা যদি ভেঙে যায়। তাই বাধ্য হয়ে বাইরে চলে আসলাম। আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। কাশিদারও পুজো হয়ে গেছে, আমাদেরও সব হয়ে গেছে, আমরা বাইরের দিকে যাচ্ছি। তো ভিড় প্রচণ্ড ভিড়। তবে দেওঘরের মন্দির চত্বরে কিন্তু এরকম ভিড় নয়, লাইনে ভিড়। আর এখানে হচ্ছে মন্দির চত্বরেই ভিড়। বাইরের দিকে যাচ্ছে, যে গেট, এখান দিয়ে ঢুকেছিলাম আমরা, দেখুন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। একটা ঘড়ি লাগানো আছে সামনে, ব্যবস্থা খুব সুন্দর। কিন্তু এখানে এত ভিড়, তার জন্য যে মেনটেনেন্স আছে হয়তো সেরকমভাবে হয় না। গেটের বাইরে আমরা বেরিয়ে পড়লাম। বাঁদিকে অনেক লোক বসে আছে সাহায্যের জন্য। একটা গরুকে আবার অনেকে দেখছি মালা পরিয়ে দিয়েছে, দেখুন। এই যে গেট থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি, এবার চলুন সামনের দিকে। দেখুন বেরোবার মাত্রই ডান হাতে দোকান আছে, বিভিন্ন রকম ফুল বা খাওয়ার দোকান বা কেনাকাটার দোকান, সমস্ত কিছু এখানে আছে। এই দোকান কিন্তু
এই শ্রাবণ মাস বলে না, সব সময়ের জন্যই বসে। এই দেখুন, এই একটি খাওয়ার দোকান, পা দিকে দেখুন অফিস, এই মণ্ডপের অফিস। সামনে এই ডান দিকে একটা হোটেল দেখতে পাচ্ছেন, খাওয়ার হোটেল দেখতে পাচ্ছেন। দেখুন এখানে খাওয়ার দোকান অনেক আছে। দেখুন আচারের দোকান, দেখুন দেখুন কত সুন্দর আচারের দোকান, বিভিন্ন রকম আচার নিয়ে বসছে। দেখুন भैया क्या क्या अचार मिलता है इधर? देखो भैया क्या क्या अचार मिलता है यहाँ पर? आम का है, कटहल है, मिक्स है, अमड़ा है, ओल है, बांस का है, शिमला मिर्ची है, इमली का मीठा है, आम का मीठा है, अनेक प्रकार का अच्छा आप अचार है। बनाते हैं को आप अभी खुद ही? हाँ, हम लोग बनाते भी हैं। इसके दुकान के बहुत दिन का है? हाँ, बहुत दिन का, लगभग ये 25 साल पुराना दुकान आपका है। नाम क्या है? मेरा नाम शुभ नाम निवास कुमार मंडल हुआ। अच्छा थैंक यू भाई। ओके একটা হোটেল। আমরা রাস্তা দিয়ে বেরিয়ে সামনের দিকে যেতে শুরু করেছি এবং দেখছি দুদিকে অনেক অনেক দোকান। শুধু এটা শ্রাবণ মাসের জন্য নয়, এ নাকি পার্মানেন্টভাবে বসিয়ে ওরা সবসময়ের জন্য থাকে। এবার আমরা যাব সামনের দিকে। চলুন আর দেরি নয়, এগিয়ে যাই এবার আমাদের অটোর দিকে। হর হর মহাদেব। আমাদের বাসুকীনাথ ধাম দেখা সম্পূর্ণ হলো, এটি প্রথম। এরপরে আমরা যাব ত্রিকুট পাহাড়। এবার আমরা ত্রিকুট পাহাড়ের দিকে যাচ্ছি। ত্রিকুট পাহাড় হচ্ছে 3টে পাহাড়। চলুন ওখানে গিয়ে কথা হবে। যেতে যেতে এই একটা গ্রামে দাঁড়ালাম রাস্তার পাশে, নাম হচ্ছে সাহারা জারধা, এই জায়গাটার নাম। এখানে দাঁড়ালাম, ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত অঞ্চল। আর এখানে এসে আমরা চা খাচ্ছি। দেখুন বানাচ্ছে ভদ্রলোক, চা খাচ্ছি, বিশ্রামও করছি, কারণ আমরা যাবো এখন হচ্ছে ত্রিকুট পাহাড়ে। আমি এই মুহূর্তে जगह का नाम क्या भैया? ঘরমারা জায়গা আমি এসেছি। আমরা যাচ্ছি হচ্ছে ত্রিকুট পাহাড়েতে। যেতে যেতে একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়ালাম, যেখানে আমরা খাবো। তার ইয়েটা হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে এইখানে, এই দেখতে পাচ্ছেন সবই একই লোকের। নাম আছে, কী নাম হচ্ছে না, এটা সুখারি মণ্ডল। আর ওনার নাম, দোকান ভালো দোকান, খুব ভালো প্যারা পাওয়া যায়। এবং এই হচ্ছে তার দোকান, ভেজ। আপনারা যদি কখনো আসেন এখানে খেতে পারেন। চলুন ভেতরে যাই, গিয়ে বসি এবং খাবার দেখি কি দেয়। তবে জানতে পারলাম যেটা সম্পূর্ণভাবে ভেজ হোটেল, এখানে ননভেজ পাওয়া যায় না। তাই যারা সাধারণত পুজো দিয়ে ফেরে অথবা তীর্থযাত্রী তারা তো অবশ্য আসেই, এবং সাধারণ অনেক লোক এখানে আসে। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো রেস্টুরেন্টটা। ত্রিকুট যেতে যেতে রাস্তায় খেয়ে নিতে পারেন, এখানে খুব ভালো জায়গা, কারণ আপনার খিদে পাবে। সেই হিসাবে বলবো এখানে আসুন, এখানে খান। দেখি কী ওরা দেয়। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুবি রেস্টুরেন্ট। 1935 সালে এটি তৈরি হয়েছে, মানে অনেক পুরনো। এখানে আসতে পারেন। এখানে খাওয়া দাওয়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রেট খুব কম। আমাদের বললাম 120 টাকা করে লাগলো। ভাত, তরকারি, আলু ভাজা, স্যালাড, তারপরে ডাল এবং 2টো করে রুটি, সাফিসিয়েন্ট, খুবই ভালো। এখানে থাকার জায়গা আছে নাকি? এখানে থাকার জায়গা আছে। কেরম দাম ভাই থাকার জায়গার? রেট কেরম করে? একজন কর্মচারীকে আমি জিজ্ঞাসা করতে যে এখানে যে থাকার জায়গার রেট কত, উনি কিন্তু সঠিকভাবে আমাকে বলতে পারলো না। তাই আমি খোঁজখবর নিচ্ছি, যদি জানতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো এছাড়া পিছনে এই হোটেলের পিছনের দিকে দেখুন কী সুন্দর জায়গা আছে খাওয়ার জন্য। ইচ্ছা করে 4জন করে বসে জায়গা, ছোটো ছোটো একটা কটেজের মতো করা। দেখুন এখানে রান্নাবান্না হচ্ছে, অনেক বড় জায়গা। এই দেখুন এখানে সব খাচ্ছে, এখানে খাওয়া যায়, খুব সুন্দর জায়গা। এখানে এখানে থাকারও জায়গা আছে। তো রেট জানি না কত, কথা বলে আমি জানাবো। আর এসি ঘর আছে। হোটেলটি অনেক বড় হোটেল এবং এখানে ভালো কম দামের প্যারাও পাওয়া যায়, খুব ভালো প্যারা পাওয়া যায়। আমাদের যে টোটো ড্রাইভার নিয়ে এসছে আমাদের, সে বললো। আর দেখুন এটা হচ্ছে তার রান্নাঘর। দেখি देखिए कितना बड़ा किचन है, देखिए कत बड़ा किचन। ये पार्सल হচ্ছে এটা? हाँ सर पार्सल है, ये पार्सल हो रहा है। ये कहाँ जा रहा है भाई साहब? ये खाना खा रहा है, ऑर्डर लगा रहा है। अच्छा अच्छा अच्छा, थैंक यू। आप कुक है? नाम क्या है आपका? अच्छा, सभी तो मिलता है ना यहाँ पर, भेज नॉन भेज सब कुछ? শুধু ভেজ মিলতে হয়। তাহলে ভালো খবর। আপনারা যারা পুজোতে আসবেন
তারা শুধু এখানে ভেজে পাবেন, এটা খুব ভালো জিনিস এটা, কারণ আমরা যারা আসছি সাধারণত পুজো দিতে আসি, ভেজ হলে আমাদের পক্ষে ভালো হয়। আমরা এই দোকানটি থেকে পেয়ারা নিলাম, দুরকম ছিল 350 টাকা এবং 400 টাকা করে। 350 টাকাটায় মিষ্টি একটু বেশি, আর 400 টাকাটা মিষ্টি একটু কম, বেটার, মানে আমাদের পক্ষে বেটার, যারা একটু মিষ্টি কম খায় তাদের পক্ষে ভালো। এই দেখুন, এটা হচ্ছে 350 টাকা করে নিলাম, 500, খুব ভালো খেতে, আমি টেস্ট করে দেখেছি। তারপর এই 400 টাকা করে, সরি, এটা 400 টাকা করে নিলাম, ভালো এটা। আর একটা হচ্ছে 350 টাকা করে, সেটা হচ্ছে এটা। দোকান অনেক বড়, বিরাট, দেখুন। যদি কখনো আপনারা এখানে ত্রিকুট পাহাড় বা ঘুরতে আসেন তবে অবশ্যই দোকানে আসতে পারেন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, খাওয়ার তো আগে আপনাদের দেখিয়েছি, খুবই ভালো দেখতে পারেন। চলুন বাইরের দিকে যাই। এখানে এখানে ওদের আর একটা দোকান আছে, সেই দোকানে দেখাচ্ছি। এই একটি দোকান আছে বড়, দেখুন, এখানেও প্যারা পাওয়া যাচ্ছে। এখানে রেট কত করে গো? 400 করে আমি নিলাম, 400 করে ওখান থেকে নিলাম, একই তো, ব্যাস তাই। তো ওখান থেকে নিয়ে নিয়েছি আমি। দেখুন কত ভিড় আছে দোকানে, অনেক ভিড় আছে, অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? মালিক আছেন? আচ্ছা আচ্ছা, দেখুন কত ভিড় এই দোকানে। আমরাও নিলাম প্যারা, প্রচুর লোক নিচ্ছে, খুব সুন্দর। এখানে খাওয়ার দোকানও আছে, রেস্টুরেंट। रेस्टोरेंट क्या আপনাদের? आपको रेस्टोरेंट आपका है? बहुत बढ़िया है रेस्टोरेंट आपका। है 1935 में वो हुआ है, बहुत पुराना है। आपका शुभ नाम क्या है सर? रोहित मंडल, सुखाली मंडल। मैं मृत्युंजय मंडल हूँ। अच्छा, कुछ बताइए आपका जो दुकान के बारे में थोड़ा सा। सुखाली मंडल हमारे पिताजी है। हाँ, सुखाली मंडल हमारे पिताजी है। वो 70 साल पेड़ा में नाम कमाया। आज उसी का कृपा से हम बहुत आगे बढ़ रहे हैं और मेरा क्वालिटी को देखिए रहे हैं। बहुत बढ़िया क्वालिटी आपने टेस्ट किया, आपने ले लिया। ये सब बाबा की कृपा। हमने का दुकान एक ही था तो बराबर। जी जी जी, ये पूरे का ऑनर हम हैं। है तो फिर आएंगे आपको दुकान में। हाँ, अच्छा लगा आपको फोन कर। आप कौन है मैडम? वाइफ हो? মালিকের বাদিকে যে ভদ্রমহিলা বসে আছেন উনি হচ্ছে রুবি দেবী। এই হোটেলটি ওনার নামেই, রুবি রেস্টুরেন্ট করা ছিল যে ওনার নামেই করা আছে, এবং দুজনেই দেখলাম বসেছি হোটেলে। এবার আমরা ত্রিকুটের দিকে এগোবো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে। চলুন তাহলে ত্রিকুটে গিয়ে আবার দেখা হবে। আমরা এই মুহূর্তে ত্রিকুট পাহাড়ে চলে এসেছি। এই সামনে দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির। ত্রিকুট পাহাড়ের প্রথম দেখলাম এই দুর্গা মন্দির, এবং এখানে চৈত্র মাসে এবং নবরাত্রিতে দুর্গা পূজা হয় এখানে, এবং দুর্গা পূজা হয় মূর্তি বসিয়ে, তারপরে দুর্গা পূজা হয়। চলুন সামনে একটি ঝর্ণার কাছে নিয়ে যাই আপনাদের। এই ঝর্ণার সম্বন্ধে অনেক কিছু জানা যায়, যেমন এই ঝর্ণার জল কোথা থেকে আসে এখনও নাকি কেউ বলতেই পারেনি। অনেক লোক এসছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু কেউ বলতে পারেনি। জানি না এর সত্য মিথ্যা আমি বলতে পারবো না। আর একটা কথা, এই ঝর্ণার জল খেলে পেটের যে কোনো রোগ নাকি সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু আমরা তো জানি দেওঘরের জল সবসময় ভালো। যাই হোক, এই ঝর্ণার জল নাকি বলে খেলে তার কোনো রোগ থাকে না পেটের। এই হচ্ছে ত্রিকুট পাহাড়ের প্রাচীনতম শিব মন্দির। এর কিছু গল্প শোনা যায়, মুখে প্রচলিত বিশ্বাস বা জনশ্রুতি বলা হয়। শুনুন তাহলে সেই গল্প। রাবণ যখন ভগবান শিবের আরাধনা করে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, তখন এই অঞ্চলের বিভিন্ন পাহাড়ে তিনি বিশ্রাম ও তপস্যা করেছিলেন। ত্রিকুট পাহাড় সেই স্থানগুলোর একটি বলে স্থানীয়রা বিশ্বাস করেন। আরেকটি বিশ্বাস অনুযায়ী যে বলা হয়, রাবণ চেষ্টা করেছিলেন যে বৈদ্যনাথ বাবাকে পুনরায় এখান থেকে তুলে নিয়ে গিয়ে লঙ্কায় নিয়ে যাবেন, তার জন্য নাকি তিনি এখানে সাধনা করেছিলেন, কিন্তু সেটি এখানে তিনি সফল হননি হনুমানের জন্য। শিব মন্দিরের পাশেই যে আরেকটি মন্দির, সেটি হচ্ছে পার্বতী মাতার মন্দির। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই পার্বতী মাতার মন্দির। এই মন্দিরের মাহাত্ম্য কি? মাহাত্ম্য क्या है? ये पार्वती माता का मंदिर है। हाँ, वो शिव जी का मंदिर है। जहाँ शिव जी का मंदिर है वहाँ पार्वती मंदिर रहता है। यहाँ पे रावण आके हर जोग साधना किए थे। अच्छा बाबा बैजनाथ को दोबारा उठाने के लिए रावण यहाँ पे हर जोग साधना किए थे 12 साल। अच्छा। यहीं पे रावण को 3 देव एक साथ दर्शन दिए थे। ब्रह्मा विष्णु महेश 3 देव मिल के नाम होता है त्रिकूट। अच्छा, यहीं का बेलपत्तर बाबा बैजनाथ नाम में जाता है, चढ़ता है, पहला सरकारी पूजा होता है। रावण का तपस्थली जगह हुआ। আচ্ছা, এবার একটা গণেশ মন্দির যাচ্ছি, চলুন গণেশ মন্দির দেখে নিই আমরা, চলুন।
এটা হচ্ছে গণেশ মন্দির। দেখুন ত্রিকুট পাহাড়ে কত মন্দির দেখেছেন। এটা হচ্ছে শনিদেব নবগ্রহ মন্দির। দেখুন এই যে, চলো। এটা বৈষ্ণবী কালী মা আছে। ভাদ্র পূর্ণিমা দিন সাল মধ্যে একবার কীর্তন হয়, 12 ঘন্টা খান কীর্তন এক সাল মধ্যে। আচ্ছা। ভাদ্র পূর্ণিমার মধ্যে। দেখুন কত পাথর কিভাবে সমস্ত আছে, তার মধ্যে গাছ হয়ে আছে, সাংঘাতিক বিরাট বিরাট বোল্ডার, বিরাট বিরাট বোল্ডার। দেখুন ত্রিকুট পাহাড় মানে হচ্ছে তিনটে পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ত্রিকুট পাহাড় বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি পাহাড়কে বোঝানো হয়েছে। ত্রিকুট পাহাড়ের মূল আকর্ষণ হলো রোপওয়ে, কিন্তু কয়েক বছর হলো এই রোপওয়ে বন্ধ আছে। একবার একটি অ্যাক্সিডেন্টে কিছু লোক মারা যায় এখানে, তাই এটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া আছে প্রাচীন শিব মন্দির, দুর্গা মন্দির, সরস্বতী মন্দির এবং গণেশ মন্দির এবং মাতা পার্বতীর মন্দির। এগুলি দেখতে আপনাকে কিছুটা উপরে উঠে যেতে হবে। এছাড়া দেখতে পাবেন হনুমান মন্দির। এখানে অনেক সাধু সন্ন্যাসীরা একসময় ধ্যান করেছেন গুহার মধ্যে। অসাধারণ একটা জায়গা। যদি ঘুরতে আসেন বৈদ্যনাথ, তবে অবশ্যই ত্রিকুট পাহাড় আপনার ডেস্টিনেশনে রাখুন এবং ঘুরুন। প্রচণ্ড ঢাল, এই হচ্ছে হনুমান গুহা। বিশ্বাস করা হয় হনুমান লঙ্কা বিজয়ের পর বা হিমালয় থেকে সঞ্জীবনী আনার সময় এই পাহাড়ের কিছু সময় বিশ্রাম ও ধ্যান করেছিলেন। সেই থেকে এই গুহাটির নাম হয় হনুমান গুহা। আরেকটি লোককথায় বলা হয় প্রাচীনকালে সাধু সন্ন্যাসীরা এই গুহায় তপস্যা করতেন। পরে হনুমানজির স্মৃতির সঙ্গে গুহাটি যুক্ত হয়ে যায়। অনেকের বিশ্বাস এই গুহায় প্রার্থনা করলে সাহস, শক্তি ও বাধা অতিক্রান্ত করা যায়, আশীর্বাদ লাভও করা যায়। তবে এই গুহার একটি নিয়ম, আপনি যেখান দিয়ে ঢুকবেন সেখান দিয়ে কিন্তু বেরোতে পারবেন না। মানে এখানকার বিশ্বাস, যেদিক দিয়ে ঢুকবেন ডান দিক দিয়ে ঢুকে, ওই যে ঢুকছে দেখুন, গিয়ে আপনাকে বাঁ দিক দিয়ে খুব সরু জায়গা, সেখান দিয়ে আপনাকে বার হতে হবে। এই যে দেখছেন, এইভাবে বার হতে হবে। এইটা এখানকার বিশ্বাস। এর বিশ্বাসের পিছনে কী কারণ আছে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে একটু দয়া করে আমাকে কমেন্টে লিখে জানাবেন, কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম, এখানে সঠিকভাবে কেউ বলতে পারেনি। দেখুন এ হচ্ছে নৌকা পাহাড়, নৌকার মতো দেখতে, তাই নৌকা পাহাড়। ছবি তোলার স্পট। আর এখানে সবাই ছবি টবি তোলে এখানে নাকি। আর ওইটা কি? ওইটা আছে আশ্রম। কাদের? ওর আশ্রম আছিল আগে, যার নাম ছিল স্বামী সম্পাদন গুরু মহারাজ। ওর বাড়ি ছিল কলকাতা। ও আগে 1924 তপস্যা করলো, 87 মধ্যে গুজরে গেছে। ও যতদিন তপস্যা করলো শুধু বেল পাতা খেয়ে। আচ্ছা। যখন 87 মধ্যে গুজরে গেছে, ওটা যে মাকান দেখা যায় তো বিল্ডিং ওইটা সামনে, ওখানে ওকে সমাধি বানিয়ে দিয়েছে। আচ্ছা। আর ওর শিষ্য ছিল যার নাম ছিল একটা মা ভক্তি প্রভা, ও মহিলা ছিল। ও 65 তপস্যা করলো শুধু ফল খেয়ে। আচ্ছা। করোনা কাল মধ্যে 2020 মধ্যে জুন মধ্যে মহিনা মধ্যে গুজরে গেছে। সাইডে দেখো যে বিল্ডিং দেখা যায় তো, ওখানে ওকে সমাধি বানিয়ে দিয়েছে। আর এখন একটা বাবা আশ্রমের মধ্যে একটা বাবা তপস্যা করে, যার নাম আছে চন্দন স্বামী। ওইটা আশ্রম আছে, ওখানে একটা বাবা তপস্যা করে যার নাম আছে চন্দন স্বামী। ওখানে গেলে এখন বাইরে দিন ভরের মধ্যে একবার ও বাইরে থাকে। আছে উনি এখন আছে। আচ্ছা। ওই কত হবে 60-65 বছরের হবে। যখন মা ভক্তি পড়া মহিলা গুজরে গেছে, তার ওর শিষ্য ছিল। আচ্ছা। ও গুজরে গেছে, তারপরে বাবা এখন তপস্যা করে। লোক তো জন যায় দিন ভরে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বাইরে থাকে। লোক जो যায় যার মনোকামনা পুরো হয়, ওখানে বাবাকে দর্শন করে তারপরে নামে 2 ঘন্টা পরে ফির 4 বজে ফির অন্দর চলে যায়। মানে বাইরে নিচে আসে না? না না, ও গুহার ভিতরে ওখানে আছে, ওর চেলা আছে। বাবা খাওয়া দাওয়া করে শুধু ফল খায়। আচ্ছা, ফল খায়। ও চেলা নিয়ে যায় ফল। দয়ানন্দ ঠাকুরের আশ্রম নাকি? হ্যাঁ, এটা দয়ানন্দ। এই হচ্ছে দয়ানন্দ ঠাকুরের আশ্রম, মনে পড়েছে। দেখুন এই যে সেই উপরে ওনাদের আশ্রম একটা আছে, হচ্ছে দেওঘরের সামনে। লেখা আছে বাঙালি মতো দয়ানন্দ। হ্যাঁ দয়ানন্দ, দেখুন লেখাও আছে। দেখুন লেখা আছে দয়ানন্দ, দয়ানন্দ ঠাকুরের আশ্রম এটি। আমাদের ত্রিকুট পাহাড় দেখা শেষ হলো। এইবার আমরা যাব তপবনের উদ্দেশ্যে। চলুন তাহলে আর দেরি না করে এগিয়ে যাই তপবনের দিকে। আমরা এই মুহূর্তে এসেছি তপবনে। চলুন আজ তপবনের সব কিছু দেখব এবং আপনাদেরকেও জানাবো। দেওঘরের অন্যতম প্রাচীন ধর্মীয় ও প্রাকৃতিক দর্শনীয় স্থান এই তপবন। এর নামের অর্থ তপ মানে অর্থাৎ তপস্যা বা সাধনা, বন অর্থ অরণ্য, অর্থাৎ যে বনে ঋষি মুনিরা তপস্যা করতেন সে স্থানই হচ্ছে তপবন।
সামনে দেখছেন বালানন্দ ব্রহ্মচারীর মায়ের সমাধি মন্দির। এটি হচ্ছে তপবনের শিব, দুর্গা, পার্বতী মাতার মন্দির। এটা প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু ঋষি মুনি এখানে কঠোর তপস্যা করেছিলেন। এখানকার প্রধান আকর্ষণ হলো শিব মন্দির, প্রাকৃতিক গুহা। অনেক ভক্তের বিশ্বাস বালানন্দ ব্রহ্মচারী দীর্ঘ সময় এই এলাকায় সাধনা করেছিলেন। তপবনে এই যে সামনে যাচ্ছি আমরা, দেখুন একটা গুহ দেখাবে, এই যে এখানে ওই ভেতর দিয়ে সবাই ঢুকছে, দেখুন আমাকেও বলেছিল, ওই দেখুন বেরোচ্ছে একজন। আমি বলেছি আমি পারবো না বাবা। তো এটা হচ্ছে সীতামার গুহা বলা হয়। এখানে ওই ভেতরে যাওয়া পবিত্র, তাই অনেকে ঢোকে এখানে। আমি ঢুকিনি যদিও, আমি দূর থেকেই দেখে খুশি হয়েছিলাম। তখন এই ভদ্রমহিলা বেরোলো ওখান থেকে। এখানে যা যা দেখা যায় সেগুলির মধ্যে পড়ে পাহাড়ের গায়ে প্রাকৃতিক গুহা, যেটা একটি দেখলেন, প্রাচীন শিব মন্দির, হনুমানের মন্দির আছে ডান দিকে ওপরে, বিশাল পাথরের গঠন, মানে পাথরের খণ্ডগুলি বিরাট বড় বড় চাই আকারে। পাহাড়ের ওপর থেকে দেওঘর এলাকার সুন্দর দৃশ্য, অপূর্ব লাগে দৃশ্য দেখাবার। আমি চেষ্টা করব। পাথরের মাঝে সরু পথ দিয়ে গুহায় প্রবেশের অভিজ্ঞতা, পাহাড়ের চূড়ায় উঠে চারপাশে সবুজ প্রকৃতি। এই সামনে দেখছেন শিব মন্দির, যে শিব মন্দিরের কথা বলছিলাম, বিশাল শিব মন্দির একটি। এই হচ্ছে সেই প্রাচীন শিব মন্দির। দেখুন এখানে যারা পূজারী আছেন তারা দাবি করছিলেন যে এই শিব মন্দিরটি একমাত্র প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল, আর সব আর্টিফিশিয়ালভাবে পরে তৈরি করা হয়েছে। তবে আমি এর সত্যতা সম্বন্ধে বলতে পারবো না। বাপরে, অনেক উঁচুতে তো বাবা, প্রচুর উঁচু। হ্যাঁ ভাই, আমরা ধরিস তো, পড়ে যাচ্ছি। আচ্ছা দেবো তারা। আজকে জ্বর এসেছিল প্রচণ্ড, তাই নিয়ে আসছে, ওষুধ পাচ্ছিলাম না। প্রায় 40 কিলোমিটার এগিয়ে এসে তারপর একটা দোকান থেকে ওষুধ পেলাম, প্যারাসিটামল কিনে খেলাম। এখানকার লোকেদের মনে হয় জ্বর পর ওষুধ টুষুধ হয় না, তাই মাথা ঘুরছে, তাই জন্য ওর হাত ধরে নিলাম। হাত ধরে এগোচ্ছে, বেশ মাথা ঘুরছে আমার। অনেক উঁচু, ওষুধ শেষ হয়ে গেল। বাপরে, উঠতে পারছি না, কষ্ট হচ্ছে। একদম তপবনের একদম পিক আওয়ার একদম উঁচু জায়গায় আমরা এসেছি। এখান থেকে দূরে দেখুন, চারিদিকে দেখাচ্ছি, দেখুন চারিদিকে দেখাচ্ছি, দেখুন। বালানন্দ ব্রহ্মচারী এখানেই তপস্যা করেছিলেন, এই গুহাতে, সেটাই আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন ओनली 44 ईयर, 44 साल, 1882 से लेके 1926 तक साधना किए और शंकर जी के से दर्शन हुआ था इनको यहाँ पर जी, गुफा के अंदर। ওই সামনে হনুমান মন্দির আছে, যদি আপনি সোজা চলে যান সামনের দিকে তবে হনুমান মন্দির। আমি আর গেলাম না ওইখানে, অনেকটা উঁচু উঠতে হবে, আমি পারছি না, এখন শরীরটা খারাপ লাগছে, যেন যাবো না। দেওঘর থেকে এই তপবনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এখানে প্রচুর হনুমান আছে, হনুমানের উৎপাত, একটু সাবধানে যেতে হলো আমাকে, সেই জন্য। এইখানে একটি গল্প আছে, গল্পটি আমি বলছি শুনুন। রাবণ এখানে শিবের জন্য তপস্যা করেছিলেন এবং সেই তপস্যা যেন সফল না হয় তার জন্য হনুমান এসে সেই তপস্যাকে লণ্ডভণ্ড করতে পাহাড় ভেঙে চুরমার করে দিয়েছিল। দেখবেন এখানে বড় বড় পাহাড় আছে, বোল্ডার, সেইগুলি আপনারা দেখতে পাবেন। এই জন্য এখানে ভয়ঙ্কর বড় বড় খণ্ডের পাথর। এই হচ্ছে নলাক্ষী মন্দির, এটা তৈরি করেছিল চারুশীলা দেবী। 1936 সালে এটা তৈরি হয়েছিল। এর উচ্চতা হচ্ছে 146 ফুট। দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি মৃত্যুঞ্জয়, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়।
এটা তৈরি করতে 9 লাখ টাকা খরচা হয়েছিল, তাই জন্য এর নামকরণ হয়েছে নলাখী মন্দির। এটা তৈরি করেছিলেন চারুশীলা দেবী তার পুত্রের স্মৃতির উদ্দেশ্যে। ভেতরে রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানে বাগানের শৈলী খুবই সুন্দর, দেখুন কি সুন্দর। আমরা মন্দিরের মধ্যে ঢুকছি এখন। এই যে চারুশীলা দেবীর মূর্তি দেখুন। অসাধারণ ভিতরের সৌন্দর্য দেখুন। নলাখী মন্দির দেখা আমাদের শেষ হয়ে গেল। আমরা এখন যাব আমরা নন্দন পাহাড়, ওটাই আমাদের শেষ ডেস্টিনেশন। পাহাড় মূলত একটি চিলড্রেন পার্ক, তাই আমাদের ভিডিও এখানেই শেষ করছি। শুভ রাত্রি।